ভোট দেবে এসো হাত বাড়াও ওখান থেকে হাত বাড়াও এই দেখো এখানে হয়েছে এটা হয়েছে কত এটা কত হ্যাঁ গুড এটা হ্যাঁ এটা এবার বলো কোনটাতে ভোট দেবে তুমি এটাতে কত নম্বরে দেবে বলো কত নম্বর চলো হ্যাঁ এটা কত 4 তাহলে 4 নম্বরে তুমি ভোট দেবে তো ঠিক আছে দাও 4 নম্বরে পাশের ভোট আছে দাও এবার দাঁড়াও দেখো তোমার ভোটটা পড়েছে কিনা তোমার ভোট পড়ে গেল ঠিক আছে এই আওয়াজটা দেখে তুমি বুঝতে পারবে ভোটটা হয়ে গেছে হ্যাঁ এই আওয়াজটা দেখে তুমি বুঝবে যে তোমার ভোট পড়ে গেছে আনন্দ খুশি লাগছে ঠিক আছে চলো এসো এদিকে তুমি ভোট দিলে এদিকে তাকাও এবার এদিকে ভোট দিলে তুমি ভোট দিয়েছো কত নম্বর বাটামে ভোট দিলে 4 নম্বরে দিলাম কি নাম তোমার মেরিনা খাতুন এই প্রথম ভোট দিলে ভোট দিয়ে কেমন লাগছে ভালো এরপরে নির্ভয়ে তুমি ভোট দিতে যেতে পারবে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে এসো তারপরে দেখো এটা কত নম্বর হ্যাঁ 4 ঠিক আছে এদিকে বলো কত হ্যাঁ আচ্ছা দাঁড়াও ভালো করে ধরো ভালো করে হ্যাঁ স্পর্শটা করো কত এটা 8 ঠিক আছে এবার বলো তুমি কিসে ভোট দেবে কত নম্বরে দিবি বল কত নম্বরে দেবে 3 নম্বরে দেবে যাও দেখো কোথায় 3 নম্বর আছে তিনটা খোঁজো একটু সরে যান আপনি খুঁজে নিও হ্যাঁ এবার ওর পাশে কোথাও তোমার ভোট হয়ে গেছে শুনতে পেয়েছো হ্যাঁ ব্যাস তোমার ভোট হয়ে আনন্দ হলো তো চলো হ্যাঁ মেরিনা যাও না এখানে দাঁড় করানো হয়েছে এই জেসি সোজা কত নম্বর হ্যাঁ কোনটা কত নম্বর এটা বলো হ্যাঁ আচ্ছা তুমি 4 নম্বরটা বার করে হাতটা দাও 4 নম্বর কোনটা খোল স্যার ওইটা আচ্ছা ঠিক আছে আর 2 নম্বরটা বার করে দেখি আচ্ছা 2 নম্বরটা দাও 2 নম্বর এটা হ্যাঁ এবার এটা দাও 2 নম্বরে দাও ওইটা না পাশে আছে পাশে হ্যাঁ জোরে দাঁড়াও এখানে দাঁড়াও তোমার ভোট শেষ হলো এই শব্দটা শোনার পরে ভোটটা শেষ হলো বুঝেছো হ্যাঁ ভালো লাগছে বেশ গুড তুমি ভোট রমিকা বাগ তুমি ভোট দিলে হ্যাঁ এই প্রথম হ্যাঁ কেমন লাগলো বলো ভালো আনন্দ হলো হ্যাঁ আনন্দ এই পদ্ধতিতে ভোট দিতে কোনো অসুবিধা হবে না তো না কি নাম তোমার রমিকা বাগ কোন স্কুলে পড়ো এখানে এটা কোথায় তো বর্তমান লাইন একাডেমি এখানে কত বছর আছো মানে আমি 7 কোন ক্লাসে পড়ছো 6 ঠিক আছে গুড চলো ঠিক আছে এ তরুণ আচ্ছা আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার এসপি নির্বাচনী দপ্তর থেকে আজকে আমরা শিখব যে কিভাবে আমরা ভোট দেব তোমরা জানো তোমাদের যে স্পেশাল পদ্ধতি আছে ব্রেড সিস্টেম সেটাও কিন্তু মেশিনে আছে হ্যাঁ তোমরা সেইটা ব্রেড পদ্ধতি অনুসরণ করে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারো আর একদম নির্ভয়ে বুথে এসে আমাদের নিজেদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব কোনো রকম ভয় পাবো না ঠিক আছে আর প্রতিটা বুথে আমাদের বিশেষ যারা ভোটার আছেন তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা থাকবে যেরকম র্যাম্প থাকবে স্থায়ী র্যাম্প থাকবে হুইল চেয়ার থাকবে মেশিনে
রেলের সিস্টেম থাকবে, ওখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে যারা তোমাদের সাহায্য করবে তোমাদের চাহিদা অনুসারে তোমরা কি চাইছো সেই হিসেবে সলভ করার জন্য। তাহলে আমরা এই যে 2024 সালে আমাদের কি নির্বাচন আসছে? লোকসভা নির্বাচন, ঠিক আছে? তো লোকসভা নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, সবাই নির্ভয়ে অংশগ্রহণ করব এবং সবাইকে আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের প্রত্যেককে বলবো যে নির্ভয়ে তারা এসে বুথে আসবে এবং তাদের নিজস্ব ভোটাধিকার দেবে আর সরকারকে মজবুত সরকার গঠন করবে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই এখন ডেমনস্ট্রেশনে, আমরা একজন একজন করে এসে ভোট দিই, ঠিক আছে? কি ঠিক তো? বোঝা যাচ্ছে? আচ্ছা বলো তো, তোমাদের আমি কিছু প্রশ্ন করব? হ্যাঁ, আমরা কত বছর বয়সে ভোট দিই? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা বলতে পারবে যে আমাদের ভারতীয়, হ্যাঁ বলো বলো। আমরা জানি তো যে আমাদের ভারতবর্ষের একটা যে গ্রন্থটা থেকে আমাদের পুরো ভারতবর্ষটাকে পরিচালনা করা হয় সেই একটা বই আছে, সেটার নাম কি? সংবিধান, তাই তো? ভারতীয় সংবিধান। এই সংবিধান কে রচনা করেছেন জানো? ডক্টর বি.আর. আম্বেদকর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলো তো, আমরা এই নির্বাচন করি তো কত রকমের নির্বাচন আমরা করি? 2 রকমের, কি রকম? একটা লোকসভা, একটা পৌরসভা। ভেরি গুড, প্রতিখানে আরেকটা আছে বিধানসভা। ভেরি গুড, ভেরি গুড। না না ঠিক আছে, অনেক ভালো বলেছে। এই যে প্রশ্নটা ভরে উত্তরটা করতে পেরেছি, এটাই অনেক ভালো, থ্যাংক ইউ। আচ্ছা আর কি বলবে? আচ্ছা আমাদের বলো তো, আমাদের রাষ্ট্রনায়ক মানে যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? বলো বর্তমানে বলো। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা খুব ভালো, তোমরা তো ভীষণ ভালো। আচ্ছা আর আর কি বলো? আর তোমাদের মধ্যে থেকে যদি কেউ কিছু প্রশ্ন করতে চাও তাহলে বলো, কিছু জানতে চাও তোমরা বলো, বলো রোহিত, বলো বলো কিছু জানতে চাও? ভোট সম্পর্কে ভোট সম্পর্কে কিছু জানতে চাও? তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। আমরা নির্ভয়ে ভোট দিতে পারি? একদম নির্ভয়ে ভোট দিতে পারি। সেখানে পুলিশ প্রশাসন থাকবে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থাকবে যারা তোমাদের ভোটদানের জন্য সাহায্য করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ কিছু বলবে? জেসমিন বলো কিছু। ভোট সম্বন্ধে কি প্রশ্ন থাকে বলো। বলো বলো ভোট সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে বলো। বলবে কিছু? বলো বলো। তুমি ভোট দাও? ভয় নাই, সব আমাদের বাড়ির লোক। হ্যাঁ, তুমি ভোট দাও না ভোট দেবে? দেবে পরে। কত বছর বয়স? ও 16 ক্লাস 16 চলছে। তোমার কত বছর বয়স? 16। ও বাবা, তুমি তো এই তো আবার সামনেই ভোট দেবে, তাই তো? বাহ, তাহলে তুমি যখন ভোট দেবে তখন এই ভোটের ব্যাপারগুলো তোমার জেনে রাখা কি হলো? দরকার। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আজকে তাহলে আমরা কুইজের প্রশ্নটা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক আদর, ঠিক আছে? এর জন্য আপনাদের এই প্রোগ্রামে লোকসভা নির্বাচনের প্রাককালে আজকে আমরা বর্ধমানে অবস্থিত বর্ধমান ব্লাইন্ড একাডেমিতে সবাই মিলে এসেছি। আগামী দিনে যারা ভোট দেবে এবং যারা আরও কিছুদিন পরেও ভোট দেবে তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা দেওয়ার জন্য এসেছি। আমাদের সঙ্গে এই আমাদের এসডিপের যে টিম, সেই টিম এসছে। সেই টিমে আমরা সমস্ত ইভিএম মেশিন এবং অন্যান্য যা ভোটের যেসব জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে এসেছি এবং এখানে যারা ব্লাইন্ড ভোটার আছে সেই ব্লাইন্ড ভোটারদের যে ভোটদানের পদ্ধতি, ইভিএমে যে ব্রেইল ইনক্রিপ্ট করা থাকে সেটা দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে তাদেরকে ভোট দিতে হবে এবং সমস্ত পদ্ধতিটা আমাদের এখানে পুরো টিম তারা করলেন এবং প্রত্যেকে এখানে হচ্ছে গিয়ে সেই ভোট যে কীভাবে দিতে হয় সেই পদ্ধতিতে অংশগ্রহণ করলেন এবং আমরা সেই পদ্ধতি করার পরে একটা কুইজও অর্গানাইজ করলাম ভোটারদের, মানে যাতে অ্যাওয়ারনেস কতটা কী সেটা দেখার জন্য এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। সেটাও আমাদের সুসম্পন্ন হয়েছে
এবং আগামী দিনে আমরা আশা করছি যে এইসব যে ভোটাররা এইবার ভোট দেবে বা আগামী দিনে যারা ভোট দেবে পটেনশিয়াল ভোটার যারা, তারা এই পদ্ধতি দেখে তারা একটা সম্যক ধারণা পেয়েছে বলেই আমরা আশা করছি, এবং আগামী দিনে তারা এই পদ্ধতি অনুসরণ করে নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণ করবে এবং জাতি গঠনে অংশগ্রহণ করবে। আপনার নাম? আমার নাম গোবিন্দ ভৌমিক, আমি ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার।